নমস্কার বন্ধুরা, নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে বন্ধুরা, তাহলে বুঝবে কতটা হেলদি একটি রান্না তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। তো দেখো, আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম আর জলটা ফুটতে দিয়েছি। ফুটতে দেওয়ার পরে লবণ আর হলুদ দিলাম, দিয়ে এরকমভাবে বলক দিয়ে ফুটতে দিচ্ছি। বেশ খানিকক্ষণ 2 মিনিট মতো এরকমভাবে ফুটিয়ে নিয়ে, যাতে করে হলুদের গন্ধটা না থাকে, সেরকমভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে তেলাকুচা শাক আর পেঁপে আর ওর সাথে ছোট্ট একটা আলু দিয়েছি স্বাদ বাড়ানোর জন্যে। তো এরকমভাবে কেটে রেখেছিলাম। যারা খুব অসুস্থ পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু আলুটা স্কিপ করতে পারো। এবার দেখো, আমি ওই সবজিগুলো ফুটন্ত গরম জলে দিয়েছি, দিয়ে তারপরে খুন্তি দিয়ে একটুখানি মিশিয়ে দেবো। দেখো কি সুন্দর মিশে যাচ্ছে। গরম জলে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে সবজি। আর খুব বেশি সিদ্ধ করারও দরকার হবে না, কারণ বেশি ফোটালে সবজির স্বাদ কিন্তু কমে যায়। আর ওপর থেকে এবার আমি মোরলা মাছ ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবার পরে আবারও অল্প একটুখানি চাপা দিয়ে রাখবো 1 মিনিট মতো। তারপরে দেখো খুলে নিয়ে কি সুন্দর মিশে গেছে, পাতলা ঝোল। আর এবার আমি নামিয়ে নিয়ে একটু ফোড়ন হিসেবে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিচ্ছি। যেহেতু আমার বেবি একটু বড় হয়ে গেছে, যাদের বেবি ছোট বা সদ্য মা হয়েছে তারা কিন্তু এটা স্কিপ করবে, জাস্ট জিরে ফোড়ন দিয়ে এটা রান্না করবে। তো আর এটা আমি কিন্তু সাদা তেলে রান্না করব। আমার বেবি যতদিন না পর্যন্ত 6 মাস হতে ততদিন আমি কিন্তু সাদা তেল ব্যবহার করে থাকবো। তো এটা গরম ভাতের সাথে, গরম গরম ভাত আবার মায়েদের না খাওয়াই ভালো, তাতে করে শরীরে একটু ক্ষতি হতে পারে। যারা সদ্য মা হয়েছ তাদের একটু ভাত ঠান্ডা করে নিয়ে তার সাথে মিশিয়ে কিন্তু খেলে খুব ভালো উপকার পাবে বন্ধুরা। আর বেবি খুব ভালো ব্রেস্ট মিল্ক পাবে এই রান্নাটা বিশেষ করে। আর যাদের বাড়ি অসুস্থ রোগী আছে তারা কিন্তু গলা ভাতের সাথে বা ম্যাশ করা ভাতের সাথে এই ঝোলটা মিশিয়ে খেলে ভীষণ ভালো উপকার পাবে। তেলাকুচা শাক আর পেঁপে পেটের জন্য ভীষণ ভীষণ ভালো, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হজমও করে। তো আমি ঝোলটা ঢেলে দেওয়ার অল্প একটুখানি ঢেলে দিলাম, কারণ এটা বেশি পরিমাণ ঢাললে মুখে ছিটকে আসতে পারে। দেখো, এবার আমি আস্তে আস্তে ওই সবজিটা সব মিশিয়ে দিয়ে ওপর থেকে একটু জিরে বাটা দিয়ে তারপরে নামিয়ে সার্ভ করবো। তো তোমরা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো ফল পাবে। তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।